হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব, তোমাদের সিলেবাসে একটি প্রবন্ধ আছে, দেখবে স্বদেশী সমাজ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আজকে তোমাদের এখান থেকে কিছুটা টেক্সট আলোচনা করব, সঙ্গে গুরুত্বপূর্ণ 15টা এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব। এটা তোমাদের এই স্বদেশী সমাজ এই প্রবন্ধটার প্রথম ক্লাস থাকছে এটা। আর তোমাদের বলবো টেক্সটটা একটু ভালো করে তোমরা দেখবে, কারণ এই পেপারটা তোমাদের এমসিকিউ হচ্ছে, সুতরাং টেক্সটটা একটু ভালো করে তোমরা যদি খেয়াল করে পড়ো, তাহলে সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তর নিজেরাই দিতে পারবে। দেখো, আমি টেক্সট কিছুটা আলোচনা করছি, ভালো করে একটু দেখার চেষ্টা করো। এখানে প্রথমেই বলে রাখি, এই রবীন্দ্রনাথ ঠাকুর স্বদেশী সমাজে যে প্রবন্ধটা আছে, এখানে কিন্তু মেলার ওপর গুরুত্ব দিয়েছে, অর্থাৎ মেলার কত ধরনের গুরুত্ব থাকতে পারে সেইটার ওপরেই রবীন্দ্রনাথ ঠাকুর গুরুত্ব দিয়েছে। এখানে কি বলা হচ্ছে, টেক্সটটা আলোচনা করছি, দেখো। আমাদের দেশ প্রধানত পল্লীবাসী, অর্থাৎ পল্লীবাসী মানে কি, গ্রামে বসবাস করে বেশিরভাগ মানুষ। এই পল্লী মাঝে মাঝে যখন আপনার নারীর মধ্যে বাহিরের বৃহৎ জগতের রক্ত চলাচল অনুভব করিবার জন্য উৎসুক হইয়া ওঠে, তখন মেলাই তাহার প্রধান উপায়। অর্থাৎ যখন মানুষ একটু বাইরের জগৎ সম্পর্কে জানতে চায়, তখনও কি মেলাই হচ্ছে তার প্রধান উপায়। আর এই মেলাই আমাদের দেশে বাহিরকে ঘরের মধ্যে আহ্বান করে, অর্থাৎ ঘরের মধ্যে আহ্বান, অর্থাৎ মেলা হলে কি হয়, বাইরে থেকেও মানুষজন সেখানে আসে, সেটাই বলা হয়েছে। এই উৎসবে পল্লী মানে গ্রাম আপনার সমস্ত সংকীর্ণতা বিস্মিত হয়, তাহার হৃদয় খুলিয়া দান করিবার ও গ্রহণ করিবার এই প্রধান উপলক্ষ। যেমন আকাশের জলে জলাশয় পূর্ণ করিবার সময় বর্ষাগম, তেমনি বিশ্বের ভাবে পল্লী হৃদয়কে ভরিয়া দিবার উপযুক্ত অবসর মেলা। তারপরে কি বলা হচ্ছে, দেখো, এই মেলা আমাদের দেশে অত্যন্ত স্বাভাবিক। একটা সভা উপলক্ষে যদি দেশের লোককে ডাকা হয়, যে একটা সভা হবে, দেশের লোককে ডাকা হচ্ছে, তবে তাহারা সংশয় লইয়া আসিবে, তাহাদের মন খুলিতে অনেক দেরি হইবে, কিন্তু মেলা উপলক্ষে যাহারা একত্র হয় তাহারা সহজেই হৃদয় খুলিয়া আসে। সুতরাং এখানেই দেশের মন পাইবার প্রকৃত অবকাশ ঘটে। পল্লীগুলি যেদিন হাল লাঙল বন্ধ করিয়া ছুটি লইয়াছে, সেই দিন তাহাদের কাছে আসিয়া বসিবার দিন। তারপরে কি বলা হচ্ছে, দেখো, বাংলাদেশে এমন জেলা নাই যেখানে নানা স্থানে বৎসরের নানান সময়ে মেলা না হইয়া থাকে। প্রথমত এই মেলাগুলোর তালিকা ও বিবরণ সংগ্রহ করা আমাদের কর্তব্য। তাহার পরে ওই সমস্ত মেলাগুলির সূত্রে দেশের লোকের সঙ্গে যথার্থভাবে পরিচিতি হইবার উপলক্ষ আমরা যেন অবলম্বন করি। প্রত্যেক জেলায় ভদ্র স্বীকৃত সম্প্রদায় তাহাদের জেলার মেলাগুলিকে যদি নবভাবে জাগ্রত, নবপ্রাণে সজীব করিয়া তুলিতে পারেন, ইহার মধ্যে দেশের শিক্ষিতগণ যদি তাদের হৃদয় সঞ্চার করিয়া দেয়, এই সকল মেলায় যদি তাহারা হিন্দু মুসলমানদের মধ্যে সদ্ভাব স্থাপন করেন, কোনো প্রকার নিষ্ফল পলিটিক্স সংসর্গ না রাখিয়া বিদ্যালয়, পথঘাট, জলাশয়, গোচর জমি প্রভৃতি সম্বন্ধে জেলার যে সমস্ত অভাব আছে তাহার প্রতিকারের পরামর্শ করে, তবে অতি অল্পকালের মধ্যে স্বদেশকে যথার্থই সচেষ্ট করিয়া তুলিতে পারেন। তারপর কি বলা হচ্ছে, দেখো, আমার বিশ্বাস যদি ঘুরিয়া বাংলাদেশের নানান স্থানে মেলা করিবার জন্য একদল লোক প্রস্তুত হন, তাহারা নতুন নতুন যাত্রা, কীর্তন, কথকতা, এই কথকতা মানে কি, কথকতা মানে হচ্ছে পৌরাণিক কাহিনী, মানে পরিবেশ রীতি। তারপরে দেখো, কথকতা রচনা করিয়া সঙ্গে বায়োস্কোপ, তারপরে ম্যাজিক লণ্ঠন, তারপরে ব্যায়াম, ভোজবাজি, এই ভোজবাজি মানে হচ্ছে ম্যাজিক, ভোজবাজি আয়োজন লইয়া ফিরিতে থাকে, তাহলে ব্যয় নির্বাহের জন্য তাহাদিগকে কিছুমাত্র ভাবিতে হয় না। তাহারা যদি মোটের ওপর প্রত্যেক মেলার জন্য জমিদারকে একটা বিশেষ খাজনা ধরিয়া দেয় এবং দোকানদারদের নিকট হইতে যথানিয়মে বিক্রয়ের লভ্যাংশ আদায় করিবার অধিকার
আদায় করিবার অধিকার। তারপরে কি বলা হচ্ছে দেখো, দেখো এখানে ধরিয়া দিয়ে দোকানদারদের নিকট হইতে যথা নিয়মে বিক্রয়ের লাভ্যাংশ আদায় করিবার অধিকার প্রাপ্ত হন, তবে উপযুক্ত সুব্যবস্থার দ্বারা সমস্ত ব্যাপারটাকে বিশেষ লাভজনক করিয়া তুলিতে পারেন। এই লাভের টাকা হইতে পারিশ্রমিক ও অন্যান্য খরচ বাদে যাহা উদ্ধৃত হইবে, তাহা যদি দেশের কার্যে লাগাইতে পারেন, তবে সেই মেলার দলের সহিত সমস্ত দেশের হৃদয়ের সম্বন্ধ অত্যন্ত ঘনিষ্ঠ হইয়া উঠিবে। ইহারা সমস্ত দেশকে তন্ন তন্ন করিয়া জানিবেন এবং ইহাদের দ্বারা যে কত কাজ হইতে পারিবে তাহা বলিয়া শেষ করা যায় না। তাহলে মেলার ওপরে রবীন্দ্রনাথ ঠাকুর কতটা গুরুত্ব দিচ্ছে বুঝতে পারছো। তারপর কি বলা হচ্ছে দেখো, আমাদের দেশে চিরকাল আনন্দ উৎসবের সূত্রে লোককে সাহিত্য রস ধর্মশিক্ষা দান করা হইয়াছে। সাম্প্রতি নানা কারণবশত অধিকাংশ জমিদার শহরে আকৃষ্ট হইয়াছেন। জমিদাররা এখন শহরের প্রতি আকৃষ্ট। তাহাদের পুত্রকন্যার বিবাহাদি ব্যাপারে যাহা কিছু আমোদ আহ্লাদ সমস্তই কেবল শহরের ধনী বন্ধুদিগকে থিয়েটার ও নাচ গান দেখাইয়া সম্পন্ন হয়। অনেক জমিদার ক্রিয়াকর্মে প্রজাদের নিকট হইতে চাঁদা আদায় করিতে কুণ্ঠিত হন না। সে বলছে শেষ তলে ইতরে জনা মানে ওই পল্লীবাসী বা গ্রামের মানুষের কথা বলা হচ্ছে, মিষ্টান্নের উপায় যোগাইতে থাকে, কিন্তু মিষ্টান্ন ইতরে জনা কণামাত্র ভোগ করিতে পায় না, ভোগ করে বান্ধবা এবং সাহেবা অর্থাৎ গ্রামের মানুষের থেকে যে জমিদারগণ তারা পয়সা আদায় করে বিভিন্ন উৎসব অনুষ্ঠান করে নিজের বাড়িতে, কিন্তু সেখানে পয়সা যাদের থেকে আদায় করে তারা কিন্তু মিষ্টির একটা কণাও পায় না। এখানে রবীন্দ্রনাথ সেটাই বলতে চেয়েছেন। ইহাতে বাংলার গ্রাম সকল দিনে দিনে নিরানন্দ হইয়া পড়িতেছে এবং যে সাহিত্যে দেশের আবাল বিদ্যবনিতা মনকে সরস ও শোভন করিয়া রাখিয়াছে, তা প্রত্যহই সাধারণ লোকের আয়ত্তাতীত হইয়া উঠিতেছে। আমাদের এই কল্পিত মেলা সম্প্রদায় যদি সাহিত্যের ধারা আনন্দের স্রোত বাংলার পল্লীদ্বারে আর একবার প্রবাহিত করিতে পারেন, তবে এই শস্য শ্যামলা বাংলার অন্তঃকোণ দিনে দিনে শুষ্ক মরুভূমি হইয়া যাইবে না। আমাদিগকে একথা মনে রাখতে হইবে যে সকল বড় বড় জলাশয় আমাদিগকে জলদান স্বাস্থ্যদান করিত, তাহারা দূষিত হইয়া কেবল যে আমাদের জলকষ্ট ঘটাইছে তাহা নয়, তাহারা আমাদিগকে রোগ ও মৃত্যুর বিতরণ করিতেছে। তেমনি আমাদের দেশে যে সকল মেলা ধর্মের নামে প্রচলিত আছে, তাহাদের অধিকাংশ আজকাল ক্রমশ দূষিত হইয়া কেবল যে লোকশিক্ষায় অযোগ্য হইয়াছে তাহা নয়, কুশিক্ষারও আকর হইয়া উঠিয়াছে। উপেক্ষিত শস্যক্ষেত্রে শস্য হইতেছে না, কাঁটা গাছও জন্মাইতেছে। এমন অবস্থায় কুৎসিত আমাদের উপলক্ষ এই মেলাগুলিকে যদি আমরা উদ্ধার না করি, তবে স্বদেশের কাছে ধর্মের কাছে অপরাধী হইব। এটা ছিল তোমাদের কিছুটা টেক্সট আলোচনা। এবার তোমরা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, স্বদেশী সমাজ প্রবন্ধের লেখক, অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। দ্বিতীয় প্রশ্ন, স্বদেশী সমাজ এর প্রকাশকাল 1311 বঙ্গাব্দ। নেক্সট প্রশ্ন আছে, আমাদের দেশ প্রধানত পল্লীবাসী, অর্থাৎ গ্রামীণ জীবন এখানে বেশি, অর্থাৎ গ্রাম বেশি আমাদের দেশে। তারপরে 4 নম্বরের প্রশ্ন আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে এই নম্বরে যোগাযোগ করতে পারো, 912300005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপরের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। আমাদের দেশে অত্যন্ত স্বাভাবিক হচ্ছে মেলা। নেক্সট প্রশ্ন আছে কি, রবীন্দ্রনাথের মতে আমাদের কর্তব্য কি? বাংলাদেশে
মেলার তালিকার বিবরণ সংগ্রহ করা। তারপরে দেখো রবীন্দ্রনাথ ত্যাগ করতে বলেছেন নিষ্ফল পলিটিক্স, অর্থাৎ যে বাজে পলিটিক্স রাজনীতি সেটাকে ত্যাগ করতে বলেছে। তারপরে দেখো জমিদারকে মেলার জন্য প্রদান করা ড্যাশ আবশ্যক দরকার, কি আবশ্যক দরকার? খাজনা। তারপরে দেখো আমাদের দেশে যে সকল মেলা ধর্মের নামে প্রচলিত আছে সেগুলো দেখো, সেগুলো কি আছে দেখো, কুশিক্ষার মেলা। নেক্সট প্রশ্ন আছে বিদেশিরা চিরদিন আমাদের দেশকে বিদ্যা আর কি ভিক্ষা দিয়েছে? বিদ্যা আর অন্ন জল ভিক্ষা দিয়েছে। পরের প্রশ্ন আছে 10 নম্বর দাগের প্রশ্ন, ড্যাশ পতিতেই হইবে, শূন্যস্থান পূরণ করো। এখানে পাতিতেই হইবে, ঠিক আছে, কি পাতিতেই হইবে? এখানে অ্যান্সার হবে কল। নেক্সট আছে দেখো এখানে আমাদের ড্যাশ চাই, এখানে আমাদের কি চাই দেখো, এখানে আমাদের অপশান ঘ সঠিক অ্যান্সার সমাজপতি চাই। তারপরে দেখো গ্রামভাটি কি? গ্রামভাটি এখানে অপশান খ সঠিক অ্যান্সার, অর্থাৎ গ্রামভিত্তি বিবাহ আদি, ঠিক আছে, বারোয়ারি কাজের জন্য সংগৃহীত অর্থ। নেক্সট আছে রবীন্দ্রনাথ জোর দিয়েছেন কিসের ওপরে? দেখো আত্মশক্তির ওপরে জোর দিয়েছেন। তারপরে দেশকে খণ্ডিত করলে কি ঘটার সম্ভাবনা? অমঙ্গল ঘটার সম্ভাবনা। মেলা কিসের উপায়? মানুষের উচ্ছ্বাস প্রকাশের উপায়। এই ছিল তোমাদের আজকের ক্লাস।